যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে শিবের বাজারের মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে রমজান মাসের মাছ বাজারের দাম এবং মান নিয়ে আমরা প্রায় ভিডিও করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেটের উত্তর সিলেটের সবচেয়ে বড় বাজার হচ্ছে শিবের বাজার। সেই বাজার থেকে আমরা কিছু দৃশ্য ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো মাছের বাজারের অবস্থা কী। যদিও আজকে তাদের বাজার বার না, আজকে ওয়াটাবার পুরো অবস্থা কি আছে আমরা সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব তাদের সাথে। সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই ভিডিও। তারপর তো মাছের ফুকুর বয়েল চলে কেন মাঝে ও মানে জিতা খাইতো ও জিতা রাখছেন এখন কত সময় থাকবো তো এগুলা জিতা থাকবো নি? এটা কোন জায়গার মাছ এগুলা? হ্যাঁ কোন ফিশারি? কোন সিলেট নি? সিলেট নি, নোয়াগাঁও। এটা খান্দার কত করে কেজি বেচরা? ও জিতা মাছ 150 টাকা নি? আমার হইলে 120 টাকা। যাই হোক, জিতা রাখলে লাভ আছে। পানি ফুটিং কিটা টাকা দিয়ে কিনে আনো নি? না পানি টাকা দিয়ে কিনে আনো নি? তাইলে মরা হইলে 120 টাকা, জিতে হইলে 150 টাকা খেয়ে ওখান তো বুঝতাম হইব। চাচা কি দাবা জিতা তো মাসে খাওয়াই রা 120 টাকা খাওয়াই তাই লস তো আর নাই। পানি তো মাগ না আন্ডাটি বল দেখি পানির রেট বেশি নি? ও জিতা মাছের রেট বেশি। ও কইতা না কেন বুঝাই আমি তোকে পানি খাওয়াই মানে পানির পয়সা লই রায় কম। আচ্ছা আচ্ছা বুঝছি। ও পানির ভিতরে খাওয়া থাকো পেটের ভিতরে খাওয়া লস। হ্যাঁ যাই হোক, আসলে তরতাজা মাছ, যদিও মাছের নাম তেলাপিয়া, কিন্তু জিতা মাছগুলো খেতে অনেক স্বাদ লাগে এবং দেখতেও অনেক ভালো লাগছে। আর এবং লোকাল ফার্মের মাছ, একদম কাছে ফার্মের মাছ। তো 150 টাকা বললে কি হবে, হয়তো 130 টাকা 40 টাকা পাবেন। তো বাজারের অবস্থা এমন কি? তা বেশি ভালো হয়নি। রোজা মাসে তো মাছের বাজার ভালো হইতো, লকডাউনের কারণে কাস্টমার কম। আজকে তো ওয়াটার না আজকে বাজার লকডাউন লাগে, ওয়াটার হইলে আরো ভালো হয়। বুঝছি, তো লকডাউন তো আস্তে আস্তে উঠে যাব। এইগুলো জাতীয় মাছ ফাঙ্গাস নি আপনার নি? মালিক না নি? কত মাছই কিতা শিবর বাজার আইও তো বাড়ি হিঙ্গি মারলা এখানে দেখলাম ডর করে। তুমি কিনলা এখানে এগুন কিলা বেচা কেজি না টিকা? কেজি কত? 250 টাকা বেচুন তো তো সস্তা কেন? মাছ এখন সস্তা নেই, সরকার অভাব নেই, মানে জনকল্যাণে কাজ করায়। আচ্ছা অবশ্য না। যাই হোক, আসলে শিবের বাজারের মাছ বাজার, যদিও লকডাউন আছে, লকডাউনের কারণে চাচা কি তারাবো ভালো আছেন তুমি? মাছ তো দেশি মাছ নাই না কিতা? কোন দেশি এগুন কিতা? এগুন ফার্ম নি? খাইলা ফার্ম হয় নি? ই কিতা খাইলেও ফার্ম হয় নি? খাইছে রে অকল মাছ ফার্ম হয়ে যায়। এই আলি কত বেচা লাগে? আর এটা কেজি কত করি? 150 করি লইছো। 120 টাকা করি মনে হয়, 30 টাকা লাভ। আর ফাঙ্গাস এগুলো তো বড় ফাঙ্গাস, 1.5 কেজি 2 কেজি হয়ে যায়নি। বাজার কিলা চলে এখন? বুঝছি, বাজার এখন কিলা চলে? রুজি লাউন নানি উপাসে জানজার মানে হিলা রুজি রোজগার ইগু সহ্য করা যায়, পেটের জ্বালা সহ্য করা যায় না। সরকারের উপরে তো গুসা কিতার লাগি। লকডাউন তো মানুষের বানার লাগে, মানুষ বাঁচাইবার লাগে। মানুষ বাঁচাইবার লাগি তো লকডাউন দিয়ে সরকারে বহু দুগুনি দোকান করে দিছ এর মাঝে। এ তো তোমার আটু বাড়িতে মরণ হইতো নি ওই লোক বউ এর মাঝে দুগু জানো মাঝে
fruta terugu. Fruta terugu নি যাই হোক এই ফাইভটা কি দেশি নি না ওই ফার্ম চাষা এখন দেশি না ফার্ম রো হ্যাঁ ইও তো বাড়ি করে কেনে যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিবের বাজারের মাছ বাজার মাছের দাম এবং মান কিনা ওটা এটা কি জাত মাছ এটা কার্পু কত করি যারা জেলা বুঝাইতে আরো মানে মুখের উপরে দুনিয়ায় মুখের উপরে দুনিয়ায় যাই হোক আসলে ওয়াটাবার তারপরও মানুষ কিতারও পাইছে আসো কিতা মানুষ অকল বেজার তুমি দেখি খালি আসো বুঝলাম না মাল মরে মনে হচ্ছি বাজি ভাই আদানি এই এই অনেক ইয়ার ছিল মাছ এটা তা কত করি 120 টাকা কেজি নি আর অগু 100 টাকা বেটা 100 টাকা বেচরা বেটা হুসুরি যে আনো 100 বেচরা বাজার মান্দানি এখন মান্দানি বাজার বাজারের অবস্থা কিতা ভালো নাই যাই হোক প্রিয় দর্শক হ্যাঁ তোমার মাছ তো এটা তাজা মাছ লাগে এটা মাগনা বেচলাই না কিলা বেচলাই হ্যাঁ কেজি কত করে এটা কিতা কয় কার্পু কয় নি এটা ফুটা কয় না ফুটা ওটা নি কার্পু 150 টাকা না নি যাই হোক আসলে শিবর বাজারের মাছ আর মাছ বাজার আর মানুষ আর এটা হিঙ্গি দেখা লাভ না হিঙ্গি খাইতা না মানুষে হিঙ্গি খাইতে বা আলু দিয়ে আলুর যে দাম এখন হ্যাঁ হ্যাঁ কিতা কোম্পানি আওতা কিতা ফিশারি মাছ নিয়ে আওতা হিঙ্গিও ফিশারি তুই যায়নি এখন কিতা মাছে বন্ধ করে আচ্ছা আচ্ছা তারপরে বেসরায় চুল কোন ছিল না পালাও চুল পালাও কোন ছিল না নাম কি নাইলা ছিল নি ঠিক আছে চুলো স্টাইল তো ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে তো ব্যবসা কিলা চলে ব্যবসা চলে খুব ভালো নি কত সুন্দর সেলুন তো তুমি ওখানে ভালো নি এই যে কত সুন্দর ছিল না খাঞ্চু ভালো নি ঠিক আছে খাঞ্চি বুতা এই সেলুন খাঞ্চি বলে বুতা হ্যাঁ ডেইলি আকর্ষণ করো না আচ্ছা বসো না যাই হোক ঐতিহ্যবাহী শিবর বাজার কত করি তোমরা দুইও কোনাত লইয়া বই তাহলে কিতা তোমরা দুইও পাইনি আসাও নি লাগে না তো হ্যাঁ দুইও পাইনি ও আচ্ছা আচ্ছা আর যেটা মাছ আছে যাই হোক ভালো লাগে বিকেট নি কত কেজি বেচছো আজকে হ্যাঁ 150-200 কেজি 180 কেজি এত খারাপ নয় ভালো আছে 100 কেজি 10,000 15,000 তো ঠিক আছে স্যার তো তার আব্বা বিদেশ আম্মা বিদেশে কিতা অর্থ বাজার যাই হোক প্রিয় দর্শক চাচা কিতারও মাছ কিনে লিছো নি কিতা কিনছো জাতীয় মাছ নি ফাঙ্গাস কত 100 টাকা নি আচ্ছা 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 রে কিতা কিতা বিকেন নি এটা ফার্ম কোন জায়গার খাজি বাজার ফার্ম আছে নি কতটা আনছো বেশি জন 10 কেজি ও হলটাই মিলাই জানি 10 কেজিও বিকেন না নি এত বড় অবস্থা ভালো রব কিতাবে যাই হোক প্রিয় দর্শক আমরা ঐতিহ্যবাহী বেটা বাজারের জমিদার নি
আজানে আমি যারা দুঃখ সুখ আছে গান টান গাইরে আর দেখাইলাম করোনা তো শেষ ভাড়া রাইদ ওখানে তো এটা পড়ে জীবন ইটা মাছ কিতাতে চলেনি মাছ মাছের টাকা পড়ে কত দাম করা দাম কত করা ইলা বেসলে তো বউ রাখতে পারতা নাই ও এসাইও বেশ ভাই ইলা কিনি মিনি খাইয়া বই থাকবা লইয়া বেশ ও কিতা করবা বউ রাখতা না মাছ ফলাইতা কোনটা করতা দেখো চিন্তা করে হ্যাঁ না না সত্য কথা কইরা কইরা হয়তো বউ ফলাইতা নাহলে মাছ ফলাইতা দুটো থেকে একটা কোনটা করতা বউ না মাছ বউ ফলাইতা না মাছ ফলাই যাইতো না রে সে তো আর তো চিন্তা নাই রে সে তো ঠিক আছে যাই হোক মাছের বাজার চলেন কিলা চলেন নি পাল্লা না কিলা ভালো নাই মোটামুটি ঠেলাই রাখাইয়া যাই হোক প্রিয় দর্শক লোকাল মাছ কম নি বাজার লোকাল মাছ কম কেনে লোকাল মাছ কম কেনে লোকাল মাছ কম উঠে নাকি বাজার নাইও নি কেনে খালি ফার্ম হ্যাঁ তোমরা সার ওনে মাছ আর কি আতিয়া ইতা ইলিশা জাট কাল গোটা নেই এ কত করে ইতা কেজি নি 70-80 তা কোন জায়গা থেকে আয় না এমনি মূলত কোন জায়গার মাছ চিটাঙ্গি মাছ এই মাছটা দে রে বাবা দে হ্যাঁ বিকেন না এখানে সেনা কাস্টমার নাই মানুষকে লাগো এরা খাই না নি ওলা অবস্থা নেই 100 টাকা হইলে 20 টাকা পিস পড়ে গেছে 100 টাকা দিলাম নিরা না 100 টাকা নিরা না 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 তে ইতা এত ইতা অন্যায় 100 টাকা না নিলে এটা অন্যায় না এখন জেনে না বিশাল লাগাও গ্রুপরে বিশাল লাগাইতাম হইব এটা 100 টাকা দেওয়া কথা আনলে এটা তো অন্যায় হ্যাঁ ও তো ওলা কষ্ট করে বাঁচতে হই ভাই 60 বাঁচতে হই ভাই এখন কিতা করলে বাঁচতে পারবা বালা কৌসাই সাত আট গুণি এক বউ নেই এক বউ করে 7-8 গুণি কি দাও ওটা আরো দুগুনি মাশাআল্লাহ তো মুরব্বী হয়ে গেছে রকম ব্যবসা কি দেখলাও কোনো ফাইন্যান্সিয়াল নাই আজ যাই হোক আসলে প্রিয় দর্শক সাধারণ খেটে খাওয়া দিনমজুর ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের যে বক্তব্যগুলো তারা চান যে লকডাউন উঠে যাক এবং মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে পারে সেই চিন্তাভাবনায় কিন্তু প্রত্যেকটা মানুষের বক্তব্য রয়েছে। তো আশা করব যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন আপনারা এই বিষয়গুলো বিবেচনা রাখবেন। আমরা হাটবাজার অনুষ্ঠান থেকে যতগুলো ভিডিও দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রত্যেকটি বাজার থেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। আজকের যে বাজার থেকে আমরা উপস্থাপন করছি সেটা সিলেটের শিবর বাজার, ঐতিহ্যবাহী শিবর বাজার। লকডাউন লাগে একটু পরে কেনে সবাই তো কানে পুলিশ আইব
ও এটা সব ভাই সমস্যা। আমরা দাম তোমার মাল সেটা যাই হোক মাল সেটা তো আশা করি লকডাউন শেষ হয়ে যাব আরো 5-6 দিনের ভিতরে। আর এখনো তো স্বাভাবিক হয়ে গেছে মোটামুটি আচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের দোয়া করবা ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদেরকে নিয়ে আসলাম শিবের বাজার। শিবের বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। হাটবাজার অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামগঞ্জের মানুষের অবস্থা পরিস্থিতি, মাছের দাম এবং মান কী সেই বিষয়ে আমরা ছোটোখাটো করে চেষ্টা করি কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী শিবর বাজার থেকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই আপনাদের কমেন্ট মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা সেই আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথে থাকুন। শিবের বাজার থেকে আমরা বের হয়ে যাব, সেই দিক থেকে শিব বাজারের কিছু অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যাবা তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে শিবের বাজারের দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। তো যাই হোক, আমরা শিবের বাজারের মাছ বাজার থেকে আপনি যখন বাদাঘাট বা শহরে যাবেন সেই রাস্তা দিয়ে আমরা আসার কারণ হচ্ছে রাস্তার সংস্কারের কাজ চলছে। দীর্ঘদিন থেকে এই রাস্তা বন্ধ ছিল এবং বন্ধ থাকার কারণে কিন্তু ভাঙ্গা ছিল। ভাঙ্গা থাকার কারণে অনেক কষ্ট হয়েছে এই এলাকার মানুষের। তো আমরা এখানে বাজারের বাহির সাইডে আহমেদ এন্টারপ্রাইজ রয়েছে এবং সেখান থেকে তাদের ডিলারশিপ রয়েছে। আমরা তাদের কাছ থেকে দু একটি কথা জানবো যে আসলে তাদের ব্যবসা কিভাবে চলছে। তো আপনাদের ব্যবসা কিভাবে চলছে এখন? যে লকডাউনের মাঝে কিছুটা ব্যবসার একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ির মাল সাপ্লাই দেওয়া যায় না, অনেক দোকানপাট বন্ধ। লকডাউনের কারণে অনেক জায়গায় যে দোকান বন্ধ থাকার কারণে আমরা ব্যবসাতে এখন অত্যন্ত একটু মালটা সেল দিতে পারছেন না। আপনাদের এখানে কতটি আইটেম আছে আপনারা এখান থেকে ডিলার হিসেবে? 5টা কোম্পানি ডিলার আছে। 5টা কোম্পানি? 5টা কোম্পানি অনেক মাল আছে না, আইটেম বহুত আছে? অনেক আইটেম আছে। কোন কোন জায়গা পর্যন্ত আপনারা এই মালগুলো? জালালাবাদ থানার এরিয়া যতটুকু আছে আমার এতটুকু। জালালাবাদ থানা এরিয়ার ভিতরে যতটুকু সম্ভব হয়। তবে মহানগরে একটি ওয়ার্ড বাদ দিই, টুকুর বাজার ইউনিয়ন, খানদিঘা ইউনিয়ন, হাটতলা ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, এই 4টা ইউনিয়নে। মোগলগাঁও ইউনিয়ন, 5টা ইউনিয়ন আছে। এখন লকডাউনের কারণে সেল মানে একদম কমে গেছে, তো এটাতে আপনারা লসে আছেন? এখন হচ্ছে আপনার এই যে লকডাউনের পাশাপাশি আপনার রমজান, যার কারণে যে বিস্কুট মাল তো অনেক কম চলে। রমজানের বিস্কুট মালটা একটু কম চলে। আপনাদের নিজস্ব পরিবহন আছে নাকি? নিজস্ব পরিবহন না, আমরা এই যে গাড়ি ভাড়া করি আনার পরে আমরা গাড়ি মালগুলো ভাড়া গাড়ি নিয়ে দেন? ভাড়া গাড়ি দিয়ে। নিজস্ব পরিবহন থাকলে তো আরো ভালো হইতো। নিজস্ব পরিবহন এই পরিমাণ আপনার যে ব্যবসা হয় না, যার কারণে আমরা নিজস্ব পরিবহন দিয়ে আমাদের পোষায় না। নিজস্ব পরিবহন রাখতে হলে তো একটা গাড়ির প্রয়োজন, প্লাস একজন ড্রাইভারের প্রয়োজন, গ্যাস খরচের প্রয়োজন। এগুলো কিন্তু আমরা আর এই যে খাবার হয় না। নরমালি তো একটা গাড়ি থাকলে তো একজন ড্রাইভার, মাসিক একজন ড্রাইভার থাকতে হবে। তাকে মিনিমাম প্রতিদিন 500 টাকা দিয়ে দিতে 500 টাকা দিতে হতো। এটা এই সমস্ত মিলে আসলে আমাদের পোষায় না। আসলে এটা হইতো যদি লকডাউন বা দেশের এই পরিস্থিতি না হইতো তাহলে হইতো। তাইলে মোটামুটি ব্যবসা হইতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা এখানে আহমদ এন্টারপ্রাইজ, তাদের কয়েকটি কোম্পানির মাল রয়েছেন, ডিলার হিসাবে তারা কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমরা আসলে বড় একটি বিষয় জানলাম যে বর্তমানে তাদের অবস্থা এবং পরিস্থিতি কী, বর্তমানে বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হুম